আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা ফ্রুটস কেকের রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টুটি ফুটি, নিচ্ছি ১ টেবিল চামচ কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। এখন এর মধ্যে ১ টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২ টো ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ১ টেবিল চামচ চিনি। এখন এই ডিম আর চিনিটা বিট করে নিতে হবে। আপনারা এই কাজটা এরকম হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন। তবে সময়টা একটু বেশি লাগবে। আমি আজকে বিটার দিয়ে বিট করব। প্রথমে বিটারের কাঁটা দিয়ে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে লো স্পিডে বিট করে নিচ্ছি ৪ থেকে ৫ মিনিটের মতো। মোট কথা চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনি ভালোভাবে না করলে কেকের উপরে ভেজা ভেজা থাকবে। ৫ মিনিটের মতো বিট করে নিয়েছি। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। ভ্যানিলা এসেন্স দিচ্ছি হাফ চা চামচ। লিকুইড দুধ দিচ্ছি ১ টেবিল চামচ। এখন ১০ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন বিটারের আর কোনো প্রয়োজন নেই। শুকনো উপকরণ মাখানোর জন্য একটা কাঁটা রেখে বাকি কাঁটা সরিয়ে রাখছি। ডিমের এই মিশ্রণে এখন শুকনো উপকরণ মিশাবো। শুকনো উপকরণগুলো দেওয়ার আগে চেলে নিব, এজন্য বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ ময়দা, দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, বেকিং পাউডার দিচ্ছি ১ চা চামচ, লবণ দিচ্ছি 1/4 চা চামচ। এখন শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের উপরে খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এতে ড্রাই ফ্রুট অ্যাড করব। একটা ছাঁকনির উপরে ড্রাই ফ্রুটসগুলো রেখে আমি যে ময়দা মিশিয়ে রেখেছিলাম সেটা চেলে নিলাম। এখন ড্রাই ফ্রুটসগুলো সরাসরি এই মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো শুকনো ময়দা দিয়ে আগে মাখিয়ে নিলে কেকের চারিদিকে ছড়িয়ে থাকবে, নিচে জমা হয়ে থাকবে না। এখন মিশ্রণটা রেডি কেক বানানোর জন্য। আমি এখানে একটা কেকের পাত্রের চারিদিকে তেল মাখিয়ে নিয়েছি আর পাত্রের নিচে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এখন কেকের মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে এভাবে ২-৩টা বাড়ি দিয়ে নিচ্ছি। তাহলে ভিতরে কোনো অংশ ফাঁকা থাকলে এই মিশ্রণটা দিয়ে পূরণ হয়ে যাবে। এখন এটা বেক করে নিব। আমি আজকে চুলায় বেক করব। একটা হাঁড়িতে কিছু বালি নিয়ে এর উপরে স্ট্যান্ড দিয়েছি। ঢেকে ৫ মিনিট গরম করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে কেকের পাত্রটা খুব সাবধানে বসিয়ে দিলাম। আবারও ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত। আপনারা যারা ওভেনে বেক করতে চান তারা ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে ওভেনটা প্রিহিট করে নেবেন ৫ মিনিটের জন্য। তারপর ওই একই তাপমাত্রায় ৪০ থেকে ৪৫ মিনিট বেক করে নেবেন। ৪৫ মিনিট পর আসলাম। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব, তারপরে আপনাদের কেটে দেখাবো। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। রুমের স্বাভাবিক তাপমাত্রায় কেক ঠান্ডা হতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। চারপাশে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে উপর করে ঢেলে নিচ্ছি। কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। আমি একটা চাকু দিয়ে স্লাইস করে নিচ্ছি। কেক স্লাইস করার সময় একবারে চাপ দিয়ে কাটতে হয় না, ঘষে ঘষে কাটতে হয়, তাহলে কেকের পিসগুলো অনেক সুন্দর মসৃণ হয়। দেখতেই পাচ্ছেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। ড্রাই ফ্রুটস গুলো চারিদিকে ছড়িয়ে আছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।